আজকে রেসিপি বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়ি। আজকে আর একটা রেসিপি নিয়ে আসছি, অত্যন্ত মজাদার রেসিপি। খেলে গরম ভাতের সাথে খাওয়া অত্যন্ত মজাদার, খেতেও কিন্তু খুব সুস্বাদু লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। আলু আর বেগুনটা সুন্দর করে কেটেছি, কেটে ধুয়ে নিয়েছি। মাছ বাজাতেই নিয়ে আসার পরে মাছটা সুন্দর করে কুটে পানি দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আজকের রেসিপি বেগুন আলু দিয়ে এই মাছ একবারে ভোনা ভোনা চচ্চড়ি হবে, এই রেসিপি নিয়ে আসছি। হলুদ, গুঁড়া হলুদ 1/2 চামচ দিব, মরিচের গুঁড়া 1 চামচ, লিটার চামচের 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, লিটার চামচের 1 চামচ, লবণ 1 চামচ দিব, লবণ লিটার চামচের 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। কাপের 3 ভাগে 4 ভাগে 1 ভাগ দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে মাখিয়ে চড়াই দিব। সুন্দর করে সব কিছু মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে চড়াই দিব। এটা ভোনা ভোনা চচ্চড়ি জাতীয় হবে। আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। সুন্দর করে মাখাচ্ছি। মাখাবেন যতটা মাখাবে ততটা স্বাদ বাড়িয়ে দিবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। হাতের মধ্যে অনেক কিছু গুণ বাড়িয়ে দেয়, সেভাবে মাখানো হচ্ছে। মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে মরিচ কুচি ধনে কুচি দিয়ে দিব, পানি দিব পরিমাণ মতো, 3 কাপ পানি দিব। একবারে ভোনা ভোনা হবে, চচ্চড়ি জাতীয় হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খাওয়া হবে, দুর্দান্ত মজাদার একটা রেসিপি। মরিচ কুচি দেওয়া হচ্ছে, পরে ধনে কুচিটাও দিয়ে দিব, ধনিয়ার কুচি দিয়ে দিলাম মরিচ কুচির সঙ্গে। এবার পানি দিয়ে দিব, দিয়ে চড়াই দিব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 3 কাপ পানি দিলে হয়ে যাবে। আমি চুলায় চড়িয়ে দিব, পোড়াপোড়ি হাই হিটেও না লো হিটেও না, মাঝারি টাইপের হিটে চড়িয়ে দিব। 20 মিনিট রেখে নামিয়ে ফেলবো। অত্যন্ত মজাদার একটা রেসিপি। প্রথম থেকে শুরু থেকে রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। গ্যাসের চুলায় চড়িয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। পানি শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অত্যন্ত মজাদার একটা রেসিপি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।